দেখো, আগের ক্লাসে আমরা গ্রামার স্টুল অর্থাৎ প্রশ্নমালা 2C যেটা করছিলাম, গ্রামার স্টুডেন্টের প্রশ্নমালা 2C যে পার্টটা ছিল সেই পার্টের আমরা সংক্ষিপ্ত পার্টের 5 পর্যন্ত অঙ্ক এর আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমরা করেছি। সংক্ষিপ্ত 5-এর দাগের পর্যন্ত অঙ্ক অলরেডি আমাদের হয়ে গেছে। এবারে তার পরের অঙ্কটা যেটা রয়েছে সংক্ষিপ্ত 6-এর দাগের অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 6 সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত পাঠের কোশ্চেন নাম্বার 6 বলে দিয়েছে যে দেখাও যে নিচের সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে, দ্যাট মিনস ইনফাইনাইট সলিউশন আছে দেখাতে হবে। হ্যাঁ, সমীকরণ তিনটে দেওয়া আছে x + 2y + 3z, x + 2y + 3z = 1। তারপরে আছে 3x + 4y, 3x + 4y + 5z = 2। এটা 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে। 3 নম্বর দিয়েছে 5x + 6y, 5x + 6y + 7z = 3। এই তিনটে সমীকরণ দেওয়া আছে। x + 2y + 3z, 3x + 4y + 5z, 3x + 4y + 5z = 2, আর 5x + 6y + 7z = 3। ঠিক আছে, বলছে দেখাও যে এই সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। This system has infinite solution. তোমাকে দেখাতে হবে এর অসংখ্য সমাধান আছে। This system has infinite solution, অর্থাৎ এই সমীকরণ তিনটের, সিস্টেম মিনস এই সমীকরণ তিনটে বলতে চাইছি, এই সমীকরণ তিনটের অসংখ্য সমাধান আছে তোমাকে দেখাতে হবে। ইনফাইনাইট সলিউশন এটা বলেছে যে নিচের সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। দেখো কি করবে, সিস্টেমটা দেখি আমরা বুঝতে পারছি এটা আগের দিনের মতো। সিস্টেমটা হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা কি নন হোমোজিনিয়াস ইকুয়েশন? তো নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে অর্থাৎ ক্র্যামার রুল অ্যাপ্লাই করে যেটা বার করা যায় ইনফাইনাইট সলিউশন করতে গেলে কীভাবে বার করতে হয়, ডেল্টা = ডেল্টা 1 = ডেল্টা 2 = ডেল্টা 3 এর মানটা কী হয় 0 হতে হয়। যদি 0 হয়ে যায় তাহলে বলবো সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন। অর্থাৎ যদি ডেল্টা = ডেল্টা 1 = ডেল্টা 2 = ডেল্টা 3 এদের মানটা আমি প্রত্যেকটা সেপারেট 0 জায়গা দেবে, ডেল্টার মান 0, ডেল্টা 1 এর মান 0, ডেল্টা 2 এর মান 0, ডেল্টা 3 এর মান 0, প্রত্যেকটা মান যদি 0 দেখাতে পারি তাহলে বলবো দিস সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন। আমরা দেখেছি নোট যখন লিখেছিলাম গ্রামার্সের ক্ষেত্রে, নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে নোট লিখেছিলাম, যদি ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে বলবো সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন, অর্থাৎ অসংখ্য সমাধান থাকবে। তো এখন দেখা যাবে ডেল্টার মানটা কত হয়, ডেল্টা 1 এর মান কত হয়। ঠিক আছে, নাও স্টার্ট। ডেল্টা মানে সহগ নির্ণায়ক অর্থাৎ কোএফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট। XYZ যে চলগুলো ছিল, অজ্ঞাত চলরাশি ছিল, সেই চলরাশিগুলোর যে সহগ তাদের দ্বারা গঠিত যে ডিটারমিন্যান্ট, দিস ইজ কল্ড ডেল্টা। নাও ডেল্টা ইকুয়াল টু XYZ এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক 1 3 5, এখানে 1, এখানে 3, এখানে 5। ঠিক আছে, 1 3 5, তারপর 2 4 6, 2 4 6, y এর সহগ 2 4 6, তারপর z হচ্ছে 3 5 7, তারপর z হচ্ছে 3 5 7। দিস এক্সপানশন করলে ডিটারমিনেন্টের মানটা কত হয় দেখা যাক। সিম্পল এক্সপানশন করছি, দেখুন কী করে করবো। 1 ইন্টু নর্মাল ফার্স্ট রো বরাবর 1 বরাবর রো কলম বা 28 বিযুক্ত 30, 4 7 28 বিযুক্ত 30 মানে -2। ঠিক আছে, -2 ইন্টু এই এলিমেন্টের জন্য -2 বরাবর রো কলম বা 3 7 21 বিযুক্ত 25 -4। ঠিক আছে, 21 বিযুক্ত 25 -4 প্লাস 3 ইন্টু 3 বরাবর রো কলম বা 3 18 বিযুক্ত 20 -2, 18 বিযুক্ত 20 দ্যাট মিনস -2। তাহলে এটা কত আসছে, -2 + 8 -6 দ্যাট মিনস 0। ঠিক আছে, -2 + 8 -6 দ্যাট মিনস 0। তাহলে ডেল্টার মানটা মানে 0 হলো। এবার দেখাতে হবে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এদের মানগুলো 0। এবার ডেল্টা 1 বার করছি। তারপর ডেল্টা 1 = মানে 1 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্টগুলো। তাহলে 1 2 3 প্রথমে হবে 1 2 3 প্রথমে হয়ে গেল। 2 নম্বরে যা ছিল তাই 2 4 6 তাই থাকবে, 2 4 6 তাই থাকবে, 3 5 7 3 নম্বরে যা ছিল তাই থাকবে। এইখানে মজার বিষয় হলো
এটার এক্সপানশন করছি না, প্রপার্টিজ লাগিয়ে জিরো বলে দিচ্ছি। 2 নম্বর কলাম থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 ইন্টু 1 নম্বর কলামে 1 2 3 যেমন আছে থাকবে, তাহলে এটা 1 2 3 হয়ে যাবে, আর এটা 3 5 7 তো আছেই। কী করলাম, বাই টেকিং কমন 2 ফ্রম C2, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এটা 1 তাহলে এটা 1 2 3, এটা তাহলে এই দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে গেল, আমার ডিটারমিনেন্ট মানটা 0 হয়ে গেল। তাহলে এক্সপানশন না করে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করে দিলাম, কারণ এই যে C1 এবং C2 এর আইডেন্টিক্যাল, এটা 1 2 3, এটা 1 2 3। যেহেতু C1 এবং C2 আমার আইডেন্টিক্যাল হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করো, C1 এবং C2 এরা যেহেতু আমার আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্টের মানটা 0 বলতে অসুবিধা নেই। তাহলে ডেল্টা 1 মানটা আমার 0 হয়ে গেল, তাহলে ডেল্টা মানটা 0 হয়ে গেছে, ডেল্টা 1 এর মান 0 হয়ে গেছে। এবার ডেল্টা 2 এবং ডেল্টা 3 দেখা যাচ্ছে, দেখো ডেল্টা 2 এর মানটা দেখো, এবার একই রকমভাবে ডেল্টা 2 বার করছে। ডেল্টা 2 মানে 2 নম্বর কলাম বরাবর কী হবে, 2 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট 1 2 3, আর বাদ বাকি রিমেন সেম 1 3 5 যেমন ছিল থাকবে, এবং 3 5 7 যেমন ছিল থাকবে। ঠিক আছে, এর ক্ষেত্রে কী করবো, সিম্পল এক্সপানশন করে দিচ্ছি। এর ক্ষেত্রে আমার সিম্পল এক্সপানশন করতে হয়, তাহলে 1 ইন্টু 1 বরাবর রো কলাম বাদ 7 দুগুণে 14 যুক্ত 15 মানে -1, 7 দুগুণে 14 যুক্ত 15 দ্যাট মিনস -1, -1 ইন্টু 1 বরাবর রো কলাম বাদ 21 বিযুক্ত 25 -4, ওকে, প্লাস 3 ইন্টু 3 বরাবর রো কলাম বাদ 9 বিযুক্ত 10, 9 বিযুক্ত 10 -1, তাহলে কত হচ্ছে -1 প্লাস 4 -3, দ্যাট মিনস অলসো 0। তাহলে ডেল্টা 2 এর মান আমরা দেখলাম এক্সপানশন করে 0 হলো। নাও লাস্ট ডেল্টা 3, ডেল্টা 3 মানে কি 3 নম্বর কলাম বরাবর 1 2 3 1 2 3, বাদ বাকিগুলো সেম থাকবে, 1 3 5 যেমন ছিল থাকবে, এবং 2 4 6 যেমন ছিল থাকবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে দেখো 2 নম্বর কলাম থেকে আমি যদি 1 2 কমন নিই, তাহলে 2 ইন্টু 1 3 5 যেমন থাকছে, এখানে 1 2 3 হয়ে যাবে, আর লাস্টে তো 1 2 3 আছেই। কী করলাম, বাই টেকিং কমন 2 ফ্রম C2 থেকে, এই যে C2 থেকে 2 কমন নিলাম, তাহলে এটা 1 এটা 2 এটা 3 যাবে, আরেকটা 1 2 3 আছে 1 2, তাহলে এটার মান 0 হয়ে যাচ্ছে, কারণ C2 এবং C3 আইডেন্টিক্যাল, যেহেতু C2 এবং C3 আর আইডেন্টিক্যাল, যেহেতু C2 এবং C3 আমার আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে এটার মানটা আমরা অটোমেটিক্যালি 0 বার দেবো। তাহলে আমরা কি দেখলাম, ডেল্টার মানটা 0 রেখেছি, ডেল্টা 1 এর মানটা 0 বার করলাম, ডেল্টা 2 অলরেডি 0 এখনও করা আছে, ডেল্টা 3 সেটার মানটা 0। যেহেতু ডেল্টা ইকুয়াল ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 প্রত্যেকটা মান আমরা ইউনিকলি 0 থেকে দিতে পারলাম, সুতরাং আমরা বলতে পারবো দিস সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন, সুতরাং এই সিস্টেমটা আমরা অসংখ্য সমাধান আছে। এটা গেল সংক্ষিপ্ত পাঠের। এবার আসছে আমরা ক্র্যামার্সের দীর্ঘ পাঠটায়। দীর্ঘ, প্রথমে যে অঙ্কটা করবো দীর্ঘর, সেটা হচ্ছে দেখো, যেমন 3 এর অঙ্কটা আমরা করে দেখাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3, ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করতে হবে। ও 3 নম্বর আছে x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা সমান দেওয়া আছে -3। তারপরে সমীকরণে আছে 2x প্লাস 3y প্লাস জেড, 2x প্লাস 3y প্লাস জেড, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল টু 2। থার্ড সমীকরণ আছে 8y প্লাস 3z, 8y প্লাস 3z ইকুয়াল টু 8y প্লাস 3z ইকুয়াল টু 1। -3 to 1 রাইট হ্যান্ড সাইডে আছে, আর x প্লাস y মাইনাস জেড, 2x প্লাস 3y প্লাস জেড এবং 8y প্লাস 3z ইকুয়াল টু 1। এই সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া আছে। এর সলিউশন করতে বলেছে বাই ক্র্যামার্স রুল, পরিষ্কার হেডিংয়ে দেওয়া আছে দীর্ঘই দেখো, যে ক্র্যামার্স নিয়মের প্রয়োগে সমাধান করো। 1 থেকে 15 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেগুলো সবাই ক্র্যামার্স রুলের সাহায্যে আমার করতে হবে। তখন এই অঙ্কটা ক্র্যামার্সের সাহায্যে করবো। তো ক্র্যামার্সের সাহায্যে করতে গেলে আমার টেস্ট করতে হবে ডেল্টাটা নট ইকুয়াল টু 0 কিনা, নাহলে তো ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যাবে না। তো এখানে
আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ইকুয়েশন দেওয়া আছে। 1 নম্বর ইকুয়েশন x y z তিনটি চলে আছে, 2 নম্বর ইকুয়েশন x y z তিনটি চলে আছে, 3 নম্বর ইকুয়েশন y আর z x নেই। x যদি না থাকে তাকে x ফর্মে লিখে নেব 0 ইনটু করে, তো 0 ইনটু x প্লাস দিস, তাহলে আমার x y z ফর্মে চলে। তো তিনটি আমার সিস্টেম অফ নন হোমোজিনিয়াস ইকুয়েশন সাইমালটেনিয়াস হয়ে গেছে। তো এখান থেকে আমরা তাহলে ডেল্টার মান কত পাবো, সর্বনির্ণয় ডেল্টা জিরো কত পাবো, ডেল্টা জিরো কত পাবো, তাহলে 1 2 0 1 2 0। ওকে, তারপর কি 1 3 8 1 3 8। ওকে, যেটা সব -1 1 3 -1 1 এবং 3 এটা, তাহলে 1 1 -1 1 1 -1 2 3 1 2 3 1 0 8 3 0 8 3। ঠিক আছে, এখন যেহেতু এক্সপানশন করে মানটা বার করবো, তো যেহেতু এই এলিমেন্ট আমার 0 অলরেডি আছে, তাহলে 1 নম্বর কলাম বারও এক্সপানশন করলে আমার সুবিধা হবে, সেজন্য 1 নম্বর কলাম বারও এক্সপানশন করে দিচ্ছি। তাহলে 1 ইন্টু 1 বরাবর রো কলাম বাদ 3 থেকে 9 বিযুক্ত 8 মানে 1 মাইনাস 2 ইন্টু 2 বরাবর রো 2 বরাবর কলাম বাদ 3 আর 8 11 11, তাহলে 1 মাইনাস 22 মানে মাইনাস 21, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। মাইনাস 21 আমার এই পদটা কী হয়, সবসময় নট ইকুয়াল টু 0 হয়ে যায়। যেহেতু ডেল্টার মানটা -21 নট ইকুয়াল টু 0 আসছে, তাহলে আমরা কী বলবো, ক্র্যামার্স রুল অ্যাপ্লিকেবল, দেয়ারফর ক্র্যামার্স রুল অ্যাপ্লিকেবল, সুতরাং ক্র্যামার্স রুল অ্যাপ্লিকেবল করা যাবে, দেয়ারফর ক্র্যামার্স রুলস অ্যাপ্লিকেবল। সুতরাং ক্র্যামার্স রুল প্রয়োগ করতে পারবো। যদি ক্র্যামার্স রুল প্রয়োগ করতে পারি, তাহলে আবার ডেল্টা 1 বার করতে হবে, ডেল্টা 2 বার করতে হবে, তবে তোমার আসবে x y z এর মানটা। দেয়ারফর ডেল্টা 1 ইকুয়াল টু, দেয়ারফর ডেল্টা 1 ইকুয়াল টু 1 নম্বর বরাবর -3 2 1 -3 2 1 আর 2 3 যা ছিল তাই থাকবে, অর্থাৎ 1 3 8 এবং -1 1 3 যা আছে থাকবে। ঠিক আছে, এবার এরও সিম্পল আমি এক্সপানশন করছি। সিম্পল এক্সপানশন করলে কত মান আসবে দেখি, -3 ইন্টু 3 বরাবর কলম বাদ 3 থেকে 9 বিযুক্ত 8 মানে 1, -1 ইন্টু 1 বরাবর কলম বাদ 2 থেকে 6 বিযুক্ত 1 মানে 5, -1 ইন্টু 1 বরাবর কলম বাদ 8 দুনে 16, 16 থেকে 3 বাদ দিলে 13। ঠিক আছে, তাহলে -8 -13 সমান -21। তাহলে ডেল্টা 1 তারও মান এলো আমার -21। ডেল্টা 2 1 নম্বরটা ফিক্সড থাকবে, তো 1 2 0 যেমন ছিল থাকবে। ডেল্টা 2 মানে 2 নম্বরে কি রাইট হ্যান্ড সাইড -3 2 1 -3 2 1, আর 3 নম্বরটা ফিক্সড থাকবে -1 1 3 -1 1 3। ওকে, এটা তাহলে এরও যেহেতু এই এলিমেন্টে 0 রয়েছে, তাহলে 1 নম্বর কলাম বরাবর ডেল্টা 2 এক্সপানশন করি, তাহলে 1 নম্বর কলাম বরাবর ডেল্টা 2 এক্সপানশন করি, তাহলে 1 ইন্টু 1 বরাবর কলম বাদ 6 বিযুক্ত 1 মানে 5, -2 ইন্টু -2 বরাবর কলম বাদ -9 প্লাস 1 -9 প্লাস 1 মানে -8, তাহলে 5 8 প্লাস 16, তার মানে 21। অর্থাৎ ডেল্টা 2 এর মান বলবো আমার সিম্পল 21, ডেল্টা 2 এর মান বলবো 21। নাও স্টার্ট ডেল্টা 3। এবার আসছি ডেল্টা 3। 1 নম্বর 2 নম্বর কলাম ঠিক থাকবে 1 2 0 1 2 0, 2 নম্বরে 1 3 8 1 3 8, 3 নম্বরে কি রাইট হ্যান্ড সাইড -3 2 1 -3 2 1। এটা এর ক্ষেত্রে এক্সপানশন এই 1 নম্বর কলাম বরাবর করবো, যেহেতু এটা 0 আছে, তাহলে 1 ইন্টু 1 বরাবর কলাম বাদ 3 বিযুক্ত 16 16, 3 বিযুক্ত 16 মানে -13, 3 বিযুক্ত 16 মানে -13, -2 ইন্টু 2 বরাবর 2 বরাবর কলাম বাদ 1 যুক্ত 24 মানে 25, এই যে 2 বরাবর কলম বাদ, তাহলে 1 যুক্ত 24 মানে 25, তাহলে 13 -13 -50 -63। তাহলে ডেল্টা 3 তার মান বেরোলো -63, -13 -50 তাহলে -63। তাহলে ডেল্টার মান বেরিয়েছে আমার -21, ডেল্টা 1 তার মান বেরিয়েছে -21, ডেল্টা 2 তার মান বেরিয়েছে +21, ডেল্টা 3 তার মান বেরিয়েছে -63। Therefore by Cramer's rule we have, আমরা পাই, তাহলে ক্র্যামার্স রুলের সাহায্যে আমরা কি পাবো, ক্র্যামার্স রুলের সাহায্যে সলিউশনে আগে বলেছি প্রসেসটা কি, আবার বলছি এক্সাম্পল দিয়ে। Therefore by Cramer's rule we have, ক্র্যামার্স রুলের সাহায্যে পাবো x ইকুয়াল টু কি পাবো, ডেল্টা 1 বাই ডেল্টা 1 এর মান কত, ডেল্টা 1 এর মান আমরা বেরিয়েছে -21, তাহলে -21 বাই ডেল্টার মান কত, ডেল্টার মান -21, দ্যাট মিনস 1। y is equal to ডেল্টা 2 বাই ডেল্টা 2 এর মান কত, ডেল্টা 2 এর মান বেরিয়েছে অনলি 21,
ডিভাইড বাই ডেল্টা মানে মাইনাস ইকুয়ালস দ্যাট মিনস মাইনাস ওয়ান। জেড, জেডের মানে হচ্ছে ডেল্টা থ্রি বাই ডেল্টা, ডেল্টা থ্রি বাই ডেল্টা, ডেল্টা থ্রি মানে কত মাইনাস 63, মাইনাস 63 বাই মাইনাস 21 দ্যাট মিনস 3। তাহলে 1 মাইনাস 1 3 এক্স ওয়াই জেডের মান, অতএব নির্ণয় সমাধান, দেয়ারফর রিকোয়ার্ড সলিউশন x is equal to 1, y is equal to minus 1, z equal to কত 3। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন আনসার। ওকে, কমপ্লিট আনসার এটা। তাহলে ক্র্যামারস রুলের সাহায্যে তোমাকে যদি সলিউশন করতে বলে তাহলে প্রথমে দেখে নেবে ডেল্টার মানটা বার করবে, ডেল্টার মানটা বার করে যদি সেটা নট করে দিলে সুতরাং লিখবে তুমি ক্র্যামারস রুল অ্যাপ্লিকেবল। যখনই অ্যাপ্লিকেবল হয়ে যাবে সুতরাং ডেল্টা ওয়ানের মান বার করবে, ডেল্টা টু এর মান বার করবে, ডেল্টা থ্রি মান করবে, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এর মান জানা হয়ে গেল, লিখবে বাই ক্র্যামারস রুল উই হ্যাভ, ক্র্যামারস রুলের সাহায্যে আমরা পাই এক্স ইকুয়াল টু কি ফর্মুলা ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা, জেড ইকুয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা দিয়ে পরিষ্কার মানগুলো বসিয়ে দেবে যেটা হবে সেটা। এবার এই মানটা ঠিক হয়েছে কিনা, আনসার ঠিক হয়েছে বুঝবে, এই মানটা যে কোনো সমীকরণ বসাবে, বসাতে দেখবে স্যাটিসফাই করছে, যদি স্যাটিসফাই করে জানবে আনসার কারেক্ট। ওকে, আর টেস্ট করার রাস্তা তোমার রয়েছে ক্র্যামারস রুল করতে। এটা গেল। এবার একটু অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি, এটা তো সিম্পল গেল, ক্র্যামারস রুল খুবই সহজ, সব একই রকম নিয়ম। এবার যদি চলরাশিগুলো এক্স ওয়াই জেড না হয়ে যদি 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড হয়ে যায়, অর্থাৎ সরাসরি এক্স ওয়াই জেড যদি দেওয়া না থাকে, অজ্ঞাত যে চলরাশিগুলো সেগুলো ধরো সরাসরি এক্স ওয়াই জেড আমার দেওয়া নেই, তার ক্ষেত্রে আমি কোন রাস্তায় এগিয়ে যাব সেই বিষয়টা এবার আসছে। সে অঙ্কটা আছে 8 দাগের অঙ্কে রয়েছে সেটা আমার, ঠিক আছে, সরাসরি আমার এক্স ওয়াই জেড চলরাশি দেওয়া নেই। 8 দাগের অঙ্কটা কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 8, 8টা দেওয়া আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড তার মান 1, এটা একটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে 2 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই, 2 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 3 বাই জেড ইকুয়াল টু 0, এটা একটা দেওয়া আছে। আর পরের ইকুয়েশন, লাস্ট ইকুয়েশন হচ্ছে 1 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই, 1 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 4 বাই জেড ইকুয়াল টু 3। এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 1, 2 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 3 বাই জেড ইকুয়াল টু 0, আর 1 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 4 বাই জেড ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি এক্স ওয়াই জেড দেওয়া নেই, 1 বাই ফর্মে দেওয়া আছে, 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, সরাসরি এক্স ওয়াই জেড নেই। আগের সমীকরণ কেমন ছিল, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, 3x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4, এই টাইপের ছিল। ঠিক আছে, অর্থাৎ সরাসরি এক্স ওয়াই জেড ছিল, সরাসরি এক্স ওয়াই জেড, কিন্তু 1 বাই এক্স এখানে 1 বাই এক্স ফর্মে রয়েছে। যদি এই টাইপের থাকে, কোন এই টাইপের থেকে যায় পরীক্ষার ক্ষেত্রে, যদি এই টাইপ থেকে সুবিধার জন্য তুমি তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই তুমি ধরে নেবে যে ধরি 1 বাই এক্স সমান ক্যাপিটাল এক্স, 1 বাই ওয়াই সমান ক্যাপিটাল ওয়াই, 1 বাই জেড এটা সমান ক্যাপিটাল অফ জেড, এটা তুমি ধরে নেবে। 1 বাই এক্স সমান ক্যাপিটাল এক্স ধরে নেবে, 1 বাই ওয়াই সমান ক্যাপিটাল ওয়াই ধরে নেবে, 1 বাই জেড সমান ক্যাপিটাল জেড। তাহলে the above system of equation can be written as, তখন above system of equation, therefore then the system can be written as, then the system can be written as তখন সিস্টেমটা কীভাবে লাগে, 1 বাই এক্স সমান এক্স ধরেছি, তাহলে এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল জেড ইকুয়াল টু 1 লেগে যাবে। এটার ক্ষেত্রে লেগে যাবে 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু 0 লিখতে পারবো। তারপর একটা x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 3। ঠিক আছে, x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1, 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু 0, x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 3। তখন সিস্টেমটা এভাবে চলবে, এইভাবে চলে আসবে, আগে প্যাটার্ন আমরা চললাম, আগে যা বলছিলাম। এইবারে এর ক্ষেত্রে আমরা ডেল্টা নিয়ে করবো, দেয়ারফর ডেল্টা ইকুয়াল টু কত হয়ে যাবো আমরা 1 2 1 1 2 1 1 5 2 1 5 2, ওকে। তারপর কি 1 3 4 1 3 4, এটা ডেল্টা 1 1 1 2 5 3 1 2 4। এবার এই ডেল্টার মানটা আমার বার করতে হবে, দিস ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 বরাবর রো কলম বাদ, বাচ্চারা 20 20 থেকে 6 14, মাইনাস 1 ইন্টু 1 বরাবর রো কলম বাদ, 4 2 8 8 থেকে 3 বাদ দিলে 5, ওকে, প্লাস 1 ইন্টু 1 বরাবর রো কলম বাদ, 2 2 4 2 5 মানে মাইনাস 1, তাহলে এটা কত আসছে
14 বিযুক্ত 5 বিযুক্ত 1, তার মানে 6 8, ঠিক আছে। তাহলে ডেল্টার মান বেরিয়ে গেল আমার 8, এর ক্ষেত্রে ডেল্টার মান বেরিয়ে গেল 8। নাও ডেল্টা 1, একই রকমভাবে ডেল্টা 1 বার করবো। ডেল্টা 1 মানে 1 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইডটা 1 0 1 0 2, তাহলে 1 নম্বর করে 1 0 3 1 নম্বর কলাম বরাবর লিখে দিলাম। বাকিগুলো রিমেন সেম থাকবে, তাহলে 1 5 2 যেমন ছিল থাকবে, 1 5 2 যেমন ছিল 1 3 4 যেমন থাকবে। এর মান কত থাকবে? 1 নম্বর কলাম বরাবর এক্সপেনশন করে দিচ্ছি, তাহলে 1 ইন্টু 1 বরাবর কলাম বাদ 5 4 20, 20 থেকে 6 বদলে 14, তারপরে 0 টু 9 প্লাস 3 ইন্টু 3 বরাবর কলাম বাদ 3 বিযুক্ত 5 মানে মাইনাস 2, তাহলে 14 থেকে 6 বদলে এখানেও 8, অর্থাৎ ডেল্টা 1 যেটা সেটার মান আমার 8 বেরিয়েছে। নেক্সট আসছি ডেল্টা 2। ডেল্টা 2 মানে কি? 2 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইডটা, তাহলে 1 2 1 যা ছিল থাকবে, 2 নম্বর কলাম বরাবর 1 0 3 আসবে, 1 0 3 আসবে, এবং 3 নম্বরটা 1 3 4 যেমন ছিল থাকবে, 1 3 4 যেমন ছিল থাকবে। এর ক্ষেত্রে সিম্পল এক্সপানশন করে দিচ্ছি আমি, দেখো তাহলে 1 ইন্টু 1 বরাবর রো কলাম বাদ মাইনাস 9 হয়ে গেল, মাইনাস 1 ইন্টু 1 বরাবর রো কলাম বাদ এটা বরাবর এটা 8 বিযুক্ত 3 মানে 5, প্লাস 1 ইন্টু 1 বরাবর রো কলাম বাদ 6, অল দিস 6, তাহলে কত হচ্ছে মাইনাস 9 মাইনাস 5 প্লাস 6, দ্যাট মিন কথা 14 থেকে 6 বদলে 8 মাইনাস 8, অর্থাৎ ডেল্টা 2 এর মান বেরিয়েছে মাইনাস 8। নাও ডেল্টা 3 লাস্ট অফ অল ডেল্টা 3 বার করবো আমরা। therefore ডেল্টা 3 ইকুয়াল টু ডেল্টা 3 মানে 3 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইডে যে 1 0 3 হচ্ছে সেটা, তাহলে 1 নম্বর ঠিক হবে 1 2 1 ঠিক থাকবে, 1 2 1 ঠিক থাকবে, 2 নম্বরে 1 5 2 সেটাও ঠিক থাকবে, 1 5 2 এটাও ঠিক থাকবে, 3 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইড 1 0 3 1 0 এবং 3 হয়ে যাবে। এটা দিয়ে এটার মান তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটার মান বেরোবে 8 বেরোবে। তাহলে ডেল্টার মান বেরিয়েছে 8, ডেল্টা 1 এর মান বেরিয়েছে 8, ডেল্টা 2 মান বেরিয়েছে -8, এবং ডেল্টা 3 যেটা মান বেরিয়েছে সেটা হচ্ছে প্লাস অফ 8 বেরিয়েছে। therefore by Cramer's rule, তাহলে Cramer's rule এর সাথে আমরা কি বলতে পারবো? এটা ডেল্টা নট ইকুয়াল 0 মানে Cramer's rule অ্যাপ্লিকেবল, এটা নট ইকুয়াল 0 তো আমরা Cramer's rule অ্যাপ্লিকেবল, যাহা অ্যাপ্লিকেবল হয়ে গেল ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বার করলাম, বার করার পর therefore by Cramer's rule we have, তাহলে Cramer's rule এর সাথে আমরা কি পাবো? therefore দেখো therefore by Cramer's rule we have কি চলরাশিগুলো কি আছে এখানে? এক্স ওয়াই জেড, ক্যাপিটাল নট স্মল, চলরাশিগুলো কি? ক্যাপিটাল এক্স ওয়াই জেড, সেই জন্য Cramer's rule এর সাথে পাবো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 এর মান কত? ডেল্টা 1 এর মান কত? 8, আর ডেল্টা মান কত? 8, তাহলে ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 এর মান কত? ডেল্টা 1 এর মান হচ্ছে 8, 8 বাই 8, দ্যাট মিন্স 1, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এক্স এর মান যদি 1 হয়, ক্যাপিটাল এক্স মানে কি? আবার ছোট হাতের 1 বাই এক্স, ক্যাপিটাল এক্স মানে কি? ছোট হাতের 1 বাই, this implying capital X মানে ছোট হাতের 1 by x equal to 1, this implying x equal to 1, তাহলে এতক্ষণ পরে x এর মান বেরোলো। হ্যাঁ, একই রকম ভাবে ক্যাপিটাল Y মানে ডেল্টা 2 বাই ডেল্টা, ডেল্টা 2 এর মান কত? ডেল্টা 2 এর মান বাড়িয়েছে আমার -8 by 8, that means -1, this implying ক্যাপিটাল Y মানে কত? ছোট হাতের 1 by y, তাহলে এখান থেকে this implying ছোট হাতের 1 by y equal to -1, this implying y equal to -1। একই রকমভাবে জেডের মানটা আমরা বার করবো, ক্যাপিটাল জেড ইকুয়াল টু কত? ডেল্টা 3 বাই ডেল্টা, ডেল্টা 3 মান কত? ডেল্টা 3 মান বেড়েছে 8, তাহলে 8 বাই 8 এটা 1, দিস ইমপ্লাইং ক্যাপিটাল জেড মান কত? 1 বাই স্মল জেড, তাহলে 1 বাই স্মল জেড এটা সমান 1, দিস ইমপ্লাইং স্মল জেড ইকুয়াল টু 1, তাহলে x এর মান 1, y এর মান -1, জেড এর মান কত? 1, তাহলে এইখানে যে x এর মানটা বেরোবে সেটাই কিন্তু তোমার উত্তর নয়, এখানে 1 বেরিয়েছিল বলে x এর মান 1 বেরোবে, যদি এখানে 1 না বেরিয়ে 2 বেরোতো তখন কিন্তু এটা একের দিকে হয়ে যেত, তাই না? সেটাই বলতে চাইছি যে এখানে চলরাশিটা ক্যাপিটাল এক্স আমি ধরে নিয়েছিলাম, সেই জন্য যে মানটা বেরোবে সেটা ক্যাপিটাল এক্স ওয়াই জেড মান বেরোবে, কিন্তু ক্যাপিটাল এক্স ওয়াই জেড তোমার বার করতে বলেনি, আমার বার করতে ছোটো তার এক্স ওয়াই জেড, তাহলে সেই ক্যাপিটাল এক্স তোমার ছোটাতে কনভার্ট করলাম, ক্যাপিটাল এক্স মানে কি? ছোটো হাতের 1 বাই, সেখান থেকে এক্স এর মান বার করলাম, ক্যাপিটাল ওয়াই মানে কি? ছোটো হাতের 1 বাই ওয়াই, সেখান থেকে আমি ওয়াই কনভার্ট করলাম, ক্যাপিটাল জেড মানে ছোটো হাতের 1 বাই জেড, সেখান থেকে আমি জেডে কনভার্ট করলাম, তবে আমার এক্স ওয়াই জেডের মানটা Cramer's rule এর বেরিয়েছে, তাহলে উত্তর হচ্ছে 1 -1 এবং 1, এটা গেল। যদি 1 বাই এক্স এই প্যাটার্নে বা এই ফর্মে অঙ্কটা থাকে তখন এই সিস্টেমে এগিয়ে যেতে হবে, একটা টাইপ গেলো। আরেকটা টাইপ আছে যদি তোমার দুটো চলরাশি থাকে তার ক্ষেত্রে তুমি কী করবে সেটা দেখাতে হবে। যেমন দেখো দুটো চলরাশির ক্ষেত্রে একটা অঙ্ক দেখাচ্ছি,
সেটা একটু পিছিয়ে যাচ্ছে, যেমন 12 দাগের অঙ্কটা দেখো, দুটো চলরাশি দিয়ে অঙ্ক আছে। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, দুটো চলরাশি, একটা 3y প্লাস 2x, 3y প্লাস 2x ইকুয়াল টু কত দেওয়া আছে না 5। আরেকটি কোশ্চেন দিয়েছে x প্লাস 2y, x প্লাস 2y ইকুয়াল টু 4। দুটো চলরাশি দিয়েছে, একটা হচ্ছে 3x প্লাস 3y প্লাস 2x ইকুয়াল টু 5 আর x প্লাস 2y ইকুয়াল টু 8। তাহলে এই সিস্টেমটাকে আমার প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা লিখতে পারি 2x প্লাস 3y ইকুয়াল টু 5, আর এটাকে লিখতে পারি x প্লাস 2y যেমন আছে সেটা সমান 4। তাহলে এটা হচ্ছে এখন সিস্টেমটা, নন হোমোজিনিয়াস ইকুয়েশনটা আমার এটা দুটো চলরাশি x y। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 5 আর x প্লাস 2y ইকুয়াল টু 4 যেমন দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে আমার কী বেরোবে, দিস ইমপ্লাই ডেল্টা ইকুয়াল টু সিম্পলি যেমন বেরোবে 2 1 বেরোবে, এই যে 2 1 আর 3 2। তাহলে ডেটার মান কত হচ্ছে 2 দুগুণে 4, 4 3 বাদে 1, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। দেয়ারফর ক্র্যামারস রুল অ্যাপ্লিকেবল। সুতরাং আমার ক্র্যামারস রুল আমি কি করতে পারবো, হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবো। এবার ডেল্টা 1 বার করবো, দেয়ারফর ডেল্টা 1 মানে 1 নম্বর বরাবর রাইট হ্যান্ড সাইড 5 4, আর 2 নম্বরটা যা থাকবে তাই 3 2। এটা মানে কত 10 বিযুক্ত 12 মানে -2, 10 বিযুক্ত 12 মানে -2। ডেল্টা 2 কত, 2 নম্বর বড় রাইট হ্যান্ড সাইড 5 4, 2 নম্বর 1 নম্বরটা ঠিক থাকবে, 2 1 ঠিক থাকবে, 1 নম্বরটা 2 1 ঠিক থাকবে, আর 2 নম্বর বড় 5 4 হয়ে যাবে, 5 এবং 4 হয়ে যাবে। তাহলে 4 2 8, 8 বিযুক্ত 5 মানে 3। তাহলে ডেল্টা 2 এর মান কত 3 বেরোবে। দেয়ারফর বাই ক্র্যামারস রুল, দেয়ারফর বাই ক্র্যামারস রুল we have x equal to delta 1 by delta, delta 1 এর মান কত, delta 1 এর মান হচ্ছে -2, তাহলে -2 বাই delta 1 1, তার মানে -2, এবং delta y equal to delta 2 by delta, delta 2 এর মান কত, delta 2 এর মান বেরিয়েছে আমার 3, আর delta 1 এর মান কত 1 মানে 3। তাহলে x এর মান হচ্ছে আমার -2, y এর মান হচ্ছে 3। তাহলে যদি কখনো দুটো চলরাশি থাকে তার ক্ষেত্রে আমার সুবিধা শুধুমাত্র ডেল্টা 1 এবং ডেল্টা 2 মান, ডেল্টা তো বার করতে হবে, সেটা ক্র্যামারস রুল অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়, তার জন্য আমার ডেল্টা তো বার করতেই হবে। এবার যেহেতু আমার দুটো চলরাশি সেজন্য আমার একটা x, যেহেতু আমার চলরাশি এখানে দুটো, একটা x একটা y, সেজন্য শুধুমাত্র ডেল্টা 1 এবং ডেল্টা 2 মান বার করতে হবে। ডেল্টা 1 মান বার করলে -2 হলো, ডেল্টা 2 মান 3 বার করলাম, সেখান থেকে আমি সমাধান করে। তবে এটা শর্ট কোশ্চেনের জন্য, কিন্তু ব্রড কোশ্চেন 4 মার্কসের জন্য হলে তোমার x y z তিনটি সাধারণত চলরাশি থাকে।